এট এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর ইউনিয়নের মধুপুর গ্রামে 2012 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদে 8টি বিভাগের অধীনে 12টি প্রোগ্রাম চালু আছে। সেগুলো হচ্ছে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে বিএ ইন ইংলিশ সম্মান, এলএলবি সম্মান, এলএলবি পাস। ব্যবসা শিক্ষা অনুষদে আছে বিবিএ, এমবিএ রেগুলার, এমবিএ প্রফেশনাল। প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদে আছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞান অনুষদে আছে বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, মাস্টার ইন পাবলিক হেলথ। এছাড়াও সিটি ক্যাম্পাস আছে 295 জ 14 রায়ের বাজার, ঢাকা। এই ইউনিভার্সিটি প্রকৃতির সৌন্দর্যে অপূর্ব। এখানের শ্রেণীকক্ষ, লাইব্রেরি ফ্যাসিলিটি, পরীক্ষা রেগুলার এবং শিক্ষকদের আন্তরিকতার সহিত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান অত্যন্ত ভালো। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাব শিকদার ইউনিভার্সিটির। আপনি একটু বলেন সম্পর্কে কিছু। আচ্ছা, এখানে আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের যেই প্র্যাকটিক্যাল যে রিলেটেড যে কোর্সগুলো আছে সবগুলোই হয়। দেখা যাচ্ছে আপনারা কম্পিউটার নেটওয়ার্কিং, সফটওয়্যারিং বা আদার্স আরও হার্ডওয়্যারিং যেই ক্লাসগুলো হয়। তারপর আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনার ওয়ার্কশপগুলো হয়। হ্যাঁ, তারপরে আপনার এই প্রোগ্রামিং কন্টেস্ট হয়, বিভিন্ন আইসিটি যেই ট্রেনিংগুলো হয়, ট্রেনিং প্রক্রিয়াটা ওগুলো সব সম্পূর্ণ আমাদের এখানে সব প্রাইসের মধ্যে বা টাকার মধ্যে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারি। আচ্ছা, আপনি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি অন্য ইউনিভার্সিটি থেকে বেশি? না, স্কলারশিপের ব্যবস্থা আছে এখানে? আচ্ছা, তাহলে আপনি যে এখানে ভর্তি হয় না বা আগামীতে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, ওই স্টুডেন্ট সম্পর্কে কিছু বলেন যে আপনার এখানে ভর্তি হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ এই জায়গায় অনেক ডিপার্টমেন্টের সেকশন আছে, বিভিন্ন সেক্টরে হচ্ছে অন্যান্য জায়গা থেকে যে অন্যান্য জায়গা থেকে এখানে কস্টিংটা খুব ভালো। পরিচিত দিবেন। আমি হচ্ছে সনেট কুমার সাহা। আমি এই ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সনেট কুমার সাহা। আপনি এখানে যে স্টুডেন্টদের দিচ্ছেন, এটা তো একটা মফস্বল এলাকা। এত সুন্দর একটা রিপুটেশন, ভালো মানের ইউনিভার্সিটি হয়েছে, সে তুলনায় ছাত্রছাত্রী বা আপনাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, এই ছাত্রছাত্রী স্টুডেন্ট টিচারদের সাথে যে একটা রিলেশন, এটা কীভাবে গড়ে উঠেছে? মেনলি হচ্ছে এখানে যত আমাদের ইউনিভার্সিটির টিচার আছেন, অনেকেই বাইরের দেশ থেকে ডিগ্রি করা আছে, অনেকেই আবার বাংলাদেশের যে নাম করা রিপুটেশন বিশ্ববিদ্যালয়গুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে এখানে সব ফ্যাকাল্টি মেম্বার এখানে চুয়েট, রুয়েট এবং রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং আরও যে নাম করা প্রতিষ্ঠা ইউনিভার্সিটি থেকে এখানে ফ্যাকাল্টি মেম্বার আছেন। এবং ইউনিভার্সিটি যাত্রা করে 2012 সাল থেকে। এবং সবচেয়ে যে চ্যালেঞ্জের বিষয়টা ছিল যে একটা রিমোট এরিয়া বলবো আমরা, সেখানে এত সুন্দর ক্যাম্পাস করার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠাতাকে আমাদের জয়নুল হক শিকদার স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্পাস এই অঞ্চলে করার জন্য। একটা জিনিস হচ্ছে যে এইটা একটা প্রত্যন্ত অঞ্চল, আপনি নিজেও বললেন, সেই জায়গাটার মধ্যে সবচেয়ে স্টুডেন্টরা যেভাবে বেনিফিটেড হচ্ছে, এখানে শিক্ষকরা কিন্তু হচ্ছে পার্মানেন্টভাবে একটা ডরমিটরিতে থাকেন। শিক্ষকদের জন্য একটা ডরমিটরি রয়েছে, স্টুডেন্টদের জন্য হল রয়েছে। অর্থাৎ যেই জিনিসটা হচ্ছে সবসময় একটা স্টুডেন্ট এখান থেকে ক্যাম্পাস থেকে স্টুডেন্টদের হল প্রায় 2 মিনিট, আর ফ্যাকাল্টিদের ডরমিটরি এখান থেকে 1.5 মিনিট। তো যে কোনো সময় স্টুডেন্টরা বিকালে বা সন্ধ্যা বা রাতেও রিসার্চ ওয়ার্ক বিভিন্ন রকম কাজের জন্য তারা আসতে পারে। স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে কোলাবোরেশনটা, সেটা আমি মনে করবো যে বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে এর মধ্যে যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানে স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে যে কোলাবোরেশনটা বলবো সবচেয়ে বেস্ট। এবং সেই কারণে আমাদের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বাইরের দেশে পিএইচডিতে এনরোলমেন্ট হয়েছে, ইউএসএতে অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে তারা এনরোলমেন্টে হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে এমএসসিতে। এবং আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও চাকরি করছে। এবং অনেক শিক্ষার্থীরাই আছেন যে আমাদের তারা বিভিন্ন শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন।